যে আওয়ামী লীগের অফিসের কার্যালয় খুলে দিয়েছে কে? বিএনপির এক নেতার নাম বলা হয়েছে, পঞ্চগড়। পঞ্চগড়। আর হাতিয়াতে একটা ধর্ষণের ঘটনা নিয়ে খুব আলোচনা হচ্ছে না? একটা প্রচলিত খুব অভ্যেস আছে যে সরকারের আনুগত্য সকল সরকারি প্রজাতন্ত্রের কর্মচারীরা পালন করবেন, এটা স্বাভাবিক, কিন্তু দলীয় আনুগত্যের জায়গায় যাওয়ার এক ধরনের প্রতিযোগিতা শুরু হয় এবং সেটা পরে বিস্তৃত হয়েছে যে সকল পেশাজীবীর মধ্যে কে আসলে সরকারি দলের সবচেয়ে কাছের লোক এটি প্রমাণের এক ধরনের চেষ্টা শুরু হয়। এবং আমরা এবার দেখলাম যে নতুন নেতৃত্ব জনাব তারেক রহমান তিনি চেয়ারম্যান হলেন, দেশে ফিরলেন এবং তারপর থেকে তিনি তার বিভিন্ন নির্বাচনী সভা থেকে শুরু করে সব জায়গায় এক ধরনের অতিরঞ্জিত জায়গাটা কেটে ছেটে ফেলার এক ধরনের প্রবণতা তার মধ্যে দেখা যাচ্ছে। আপনার কি মনে হয় যে তার এই দৃঢ় অবস্থানের কারণে আসলে ওই যে পুরনো প্রবণতা সেখান থেকে আসলে মানে আমলাতন্ত্র বা সবাই একটু দূরে থাকার চেষ্টা করবেন? মানে আপনি যে জিনিসটা টাচ করলেন, উনি কিন্তু অনেক জায়গায় মেসেজগুলি ক্লিয়ার করার চেষ্টা করেছেন। আপনি দেখবেন যে তার প্রেস কনফারেন্সগুলি বা বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে উনি কিন্তু তার এই যে অবস্থানটা যে না অতিরঞ্জিত বা অতিমাত্রায় যা শুধু তাই বলা হোক, যেটা দরকার অপ্রয়োজনীয় বিষয়গুলি উনি কিন্তু অ্যাভয়েড করতেছেন। এটা আপনি দলের ক্ষেত্রে বলেন, এটা আপনি সাংবাদিকতার ক্ষেত্রে, সব জায়গায় কিন্তু উনি এটা একটা সেন্সরশিপ একটা মেসেজ দিয়ে দিচ্ছেন। এখন এই মেসেজটা আসলে দেখা যাবে যে সুরেশ ভাই যেটা বললেন যে আসলে 100 ডেজ বা 3 মাস যাওয়ার পরে। আর সেটা আরেকটা জিনিস আপনি সিরাজ ভাই একটু আলোচনা করলো যে সুশাসনটা আসলে কি? সুশাসনটা আসলে আমরা যা পছন্দ করি সেটাই সুশাসন। মানে আমরা কি পছন্দ করি? আমরা পছন্দ করি, আমরা কি চাই? একটা সাধারণ মানুষ, গ্রামের মানুষ কি চায়? গ্রামের মানুষ চাই যে আমার যে চালটা কিনলাম, যে সবজিটা কিনলাম, এটা যাতে আমি খুব কম মূল্যে পাই, আমি যাতে আমার ছেলে মেয়ে আমি যাতে নিরাপত্তাহীনতায় না ভুগি, যাতে এরা ফ্রি মুভ করতে পারে। আমি চাই যে আমার প্রতি যদি কোনো অন্যায় হয় আমি যাতে বিচারটা পাই। এই যে কয়েকটা বিষয়, এবং আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে মিডিয়া। এখন এই তিনটা বিষয়কে ওয়াচডগ হিসেবে কাজ করে মিডিয়া। এটা যদি গত সরকারের আমলের মতো হয়, আমি কেন বলতেছি, আমরা যেহেতু এই পেশায়, গত সরকারে যা হয়েছে, আপনি তো পেশাদার, আপনি জানেন যে গত সরকারে কী হয়েছে। এই যে চাটুকারিতার যে এই যে প্রতিযোগিতা, এটা না হয় যদি আমরা যদি ওয়াচডগের জায়গায় থাকি, আমরা যদি আমাদের এইগুলি, আমার বিশ্বাস যে তারেক রহমানের যে চেঞ্জটা আমরা দেখতে চাই যে আসলে উনি কী করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ধরিয়ে দেওয়া দেওয়াটা কিন্তু আমাদের। আরেকটা বিষয় এই প্রসঙ্গে বলি, যেমন মিডিয়া ট্রায়ালে যেটা হয়, আপনি দেখবেন যে দুইটা ঘটনা আমি উল্লেখ করছি। একটা হচ্ছে দিনাজপুরে একটা নিউজ আপনি হয়তো দেখেছেন যে আওয়ামী লীগের অফিসের কার্যালয় খুলে দিয়েছে কে? বিএনপির এক নেতার নাম বলা হয়েছে, পঞ্চগড়। আর হাতিয়াতে একটা ধর্ষণের ঘটনা নিয়ে খুব আলোচনা হচ্ছে না? আজকে হাতিয়াতে আমি দেখলাম যে আজকে হাতিয়াতে প্রশাসন গিয়েছে, এখানে দ্বিমত আছে। কেউ বলছে হয়েছে, আর ম্যাক্সিমাম বলছে না, এখানে এরকম কোনো ঘটনা ঘটে না, একটা ঘটনা ঘটছে, মারামারি হয়তো। এখন এই যে পুলিশ রিপোর্ট আসার আগে আপনি যে একটা নেগেটিভ তৈরি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই যে বট বাহিনী এটাকে সারা বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডে ছড়াই দিচ্ছে, এটা কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন। এখন তারপর হচ্ছে ওই যে একটা গোডাউন খুলেছে, একটা গোডাউন অনেকদিনভাবে অন্যায়ভাবে, মানে মববাজদের কারণে অন্যায়ভাবে এটা বন্ধ করে রাখা হয়েছিল, উনি এই গোডাউনটা খুলে দিয়েছে। এটাকে প্রচার করা হয়েছে কি আওয়ামী লীগ অফিস খুলে দিয়েছে। এই যে মিডিয়াটা এই প্রসঙ্গটা আনলাম যে এই যে নেগেটিভ তৈরি করা, এবং কয়েকটা পত্রিকাও দেখলাম যে এটাকে ফটোকাট করে এটা ফেসবুকে পোস্ট করেছে। এই যে নেগেটিভগুলি তৈরি করলে একটা গভর্নমেন্টকে তো আপনাকে স্পেস দিতে হবে। এখন কি বিএনপি গভর্নমেন্ট আছে ক্ষমতায়? আসেও তো নাই। তাহলে যে গভর্নমেন্টটাকে আমরাই নিয়ে আসলাম, যারা নেগেটিভ তৈরি করছে তারাই নিয়ে আসলো, আমরা সবাই মিলে নিয়ে আসলাম। সেই গভর্নমেন্টে যাওয়ার আগে আমরা তাদেরকে একটা বড় কলঙ্ক লাগাই দিচ্ছি কি, তারা যাওয়ার পথে একজনকে ধর্ষণ করে গেল, একটা আওয়ামী লীগ অফিস উদ্বোধন করে দিয়ে গেল। এই যে নেগেটিভটা, এই নেগেটিভ থেকে আমাদের বেড়ে রাখতে হবে। আমাদের আসলে তথ্য প্রচারের ক্ষেত্রে যাচাই বাছাই করে এমন একটা তথ্য দিতে হবে যেটা আমাদের যে দল সেও উপকৃত হবে, আর যে জাতি উপকৃত হবে। আর থার্ড যে জিনিসটা হচ্ছে যে আপনি ধরেন যে বর্তমান সরকারের যারা আছেন এরা তো একেবারে শেষ প্রান্তে, হয়তো আর 24 ঘন্টা 28 ঘন্টা আছে। আপনি যারা ছিলেন তাদের অনেক কমিটমেন্ট ছিল। আমার দাবি থাকবে যে যারা ছিলেন সরকারে, যেমন আসিফ নজরুল বলেছেন যে আমি যেদিন চলে যাব সেদিন তার যে একটা ড্রেস ছিল যে আমি এই ড্রেস পরে যেতে চাই, তো আমরা দেখতে চাই যে উনি কি ড্রেস পরে গেলেন, এবং ড্রেস পরে মানে এটা সিম্বলিক যে ওনার যে চেহারাটা ছিল উনি ঢোকার সময় এবং বেড়ে যাওয়ার সময়, উনি না, উনি সব উপদেষ্টারা। আরেকটা কথা যুক্ত করতে চাই, 2 জন উপদেষ্টা আগে পদত্যাগ করেছেন। ওনারা তো খুব বেশি আগে 1.5 মাস 2 মাস আগে, আমরা ওনাদেরও সম্পদের হিসাব আমরা চাই। আমরা যাতে দেখতে চাই যে ওনারা আসলে এই যে 16 মাস 17 মাস ছিলেন, ওনারা কি নিয়ে এসেছিলেন এবং কি নিয়ে গেলেন। না, সম্পদের হিসাব বিবরণী তো প্রকাশ করা হচ্ছে। সম্পদ না খেলে আমি তো বললাম যে সম্পদ তো একটা ফ্যাক্ট না। সম্পদ অর্থবিত্ত একজন ব্যবসায়ী কামাই করতেই পারে। একজন ব্যবসায়ী বা কোনোভাবে আপনি 2 বছর 3 বছর পরিশ্রম করলে আপনার কিছু টাকা পয়সা হইতে পারে। এখানে বিষয়টা হচ্ছে যে আমি আমার যে কাজটা, এই কাজটার প্রতি কতটুকু মানে রেসপেক্টফুল ছিলাম, কতটুকু কমিটেড ছিলাম, এইটা ওয়াচ করা। মানে আপনি ধরেন সম্পদ, ধরেন টাকা আছে, টাকা থাকলে কি হলো নাকি? টাকা তো ম্যানেজমেন্টের ব্যাপার আছে। তার আগে তার যে দায়িত্বটুকু ছিল, এই দায়িত্ব
চলাকালীন সে কোনো অন্যায় করেছে কিনা, কোনো ইনজাস্টিস করেছে কিনা, কোনো কি বলে কোনো পক্ষপাতিত্ব করছে না, এই বিষয়গুলি খুব বেশি। ওইটা যদি ঠিক থাকে আপনার টাকার বিষয়টা এমনিতে আসবে না। ওই জায়গায় যদি ঠিক থাকে তাহলে ফিনান্সিয়াল যে বিষয়টা এটা আসবে সামনে, কারণ অনলাইন না গেলে তো টাকা দেবেন আপনাকে, আপনাকে অত থেকে পয়সা দেবে। আপনি যদি আপনার বেতনের টাকায় চলেন, আপনি যদি আপনার ফ্যাসিলিটিগুলো নেন, তারপরে তো আপনার টাকার আসার প্রশ্ন আসে না। তো এই জায়গাটাতে যদি হাত দেন তাহলে বোঝা যাবে। আর থার্ড থিং হচ্ছে যে আপনি ধরেন আরেকটা কথা আমাদের এখানে খুব প্রচলিত ডিপ স্টেট। আমি সিরাজ ভাই আমার সাথে এক ক্ষমতা, আমি আদৌ ডিপ স্টেটটা কি এটা আমি আদৌ বুঝলাম না। সাংবাদিকতা করি 26-27 বছর, ডিপ স্টেটটা আসলে কি? এটা একটা প্রোনাউন, এটা একটা গোষ্ঠী যে কোনো ক্ষেত্রে এটা ইউজ করে। আসলে ডিপ স্টেট বলতে তো আমি কোনো অস্তিত্ব খুঁজে পাই না। বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে 2-3টা রাষ্ট্র আমাদেরকে সবসময় সহযোগী বন্ধু হিসেবে হাত বাড়ায়, একটা চায়না, একটা জাপান, আর হচ্ছে ইন্ডিয়া খুব নমিনাল, কিন্তু চায়না এবং জাপান হচ্ছে আমাদের উন্নয়নের সবচেয়ে বড় বন্ধু। তো এখন নতুন যুগ হয়েছে, আমেরিকাও ইন্ডিয়ার পাশাপাশি কিছু জায়গায় আসতেছে, খুবই নমিনাল, এরা খুব নমিনাল। তো এখন আমরা কোন স্টেটটাকে ডিপ স্টেট বলছি, কেন বলছি এবং কি কোন প্রক্রিয়াটাকে বলছি এটা কিন্তু ক্লিয়ার না। ডিপ স্টেট কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ডিপ স্টেট শব্দটা জানে, কিন্তু এটা কেন, এটা নেগেটিভ ওয়ার্ড, এবং এই ওয়ার্ডটা দিয়ে একটা নেগেটিভ তৈরি করে যারা ক্ষমতায় আসতে চায় বা ক্ষমতায় আসতেছে তাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য বা তাদেরকে কলঙ্কিত করার জন্য একটা ওয়ার্ড নতুন করে বের করে হয়েছে। আর সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন গত এই নির্বাচনী প্রচারণায় 13 মাস আমি যা দেখলাম, সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ তৈরির ক্ষেত্রে যে একটা দলের পক্ষে একটা গোষ্ঠী যে পরিমাণ অপপ্রচার চালিয়েছে সব তো সত্যি না। তো মানুষ তো ধরেন সত্যি না, প্রচুর পরিমাণে। আচ্ছা, আমি এভাবে আসতেছি, তাদেরকে আমি ডিফেন্স করতেছি, সব সত্যি না কিন্তু মিথ্যা, সব সত্যি না মানে মিথ্যার পরিমাণটা বেশি। তো মিথ্যা এত মিথ্যা বলে এত মানুষকে ধোঁকা দিয়ে আপনি দেখবেন, আমি একটা জিনিস আমি অ্যানালাইজ করি, যেসব এলাকায় ধরেন একটা বিশেষ দল যারা ধর্মের নামে রাজনীতি করে, একটা দল দেখবেন ভালো করছে, কি নর্থ বেঙ্গলে দেখবেন যে রংপুর অঞ্চলে এরা বিশাল সাফল্য, আবার এদিকে এসে দেখবেন যে এদিকে নাই, দক্ষিণাঞ্চল বা আপনার এই যে পূর্বাঞ্চলে এদিকে কিন্তু তাদের সফলতা কেন হয় জিনিসগুলো। ওরা টার্গেট করেছে যে বাংলাদেশের কোন অংশের মানুষগুলো ধর্মভীরু, যারা ইকোনমিক্যালি একটু উইক, ওই ইকোনমিক্যালি উইক জায়গাগুলিতে এরা এনজিও যেভাবে কাজ করে, ওই দলটাকে আমি কখনোই দল বলি না, আমি এটাকে একটা এনজিওর বড় সম্প্রসারণ বলি। তারা ওখানে কাজ করেছে করে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে যে অমুক মার্কায় ভোট দিলে বেঁচতে যাওয়া যাবে, অমুক মার্কায় ভোট দিলে আপনি সব গুণ পিছনে কোনো মাপ হয়ে যাবে, 18 কোটি মানুষের সব যুগ হয়ে যাবে। এরাই আবার নেতৃত্বে আসছে। আপনি দেখবেন যে বক্তা এই বক্তব্য দিয়েছিল সে কিন্তু নির্বাচিত এবং ওই অঞ্চল থেকে নির্বাচিত। আমার কথা হচ্ছে যে এরা যে টার্গেট করতে মানুষ, এটা কিন্তু আবার স্থায়িত্ব বেশি নাই, এটা কিন্তু স্থায়ী বেশি হবে না। কেন হবে না আমি বলি, এটা যখন পাম্পিংটা যখন এই যে বেলুন ফ্লো আছে, পাম্পিংটা যখন একটা স্থবের জায়গায় যাবে, যখন প্রপার জায়গায় যাবে, তখন কিন্তু আস্তে আস্তে সেটা কমে আসবে।